মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহদীপুরের রূপকার স্বর্গীয় রামচন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হল। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। স্বর্গীয় রামচন্দ্র ঘোষের মূর্তিতে মাল্যদান এবং 1 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে 7তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় আজ। এরপর তার স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শেষে প্রায় 1000 দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু, কাউন্সিলর শুভময় বসু, স্বর্গীয় রামচন্দ্র ঘোষের পুত্র তথা মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। বলছি আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে প্রতি বছরের নাই আমার বাবা শ্রী রামচন্দ্র ঘোষ ওনার মৃত্যুবার্ষিকী ছিল। সেই মৃত্যুবার্ষিকী আমরা আমাদের গোটা সংগঠন সবাই মিলে এবং আমাদের গ্রামের লোক থেকে শুরু করে সমস্ত ট্রাক ইউনিয়ন, লেবার ইউনিয়ন এবং বাংলাদেশ থেকেও আমাদের যে প্রতিনিধি দু একজন ওনারাও এসেছিলেন, একসাথে আমাদের বাবার বাৎসরিক পালন করলাম। কত লোককে আজকে বস্ত্র বিতরণ করলাম? আজকে মোটামুটি 5 থেকে 600 লোককে বস্ত্রদান করলাম এবং কিছু আহারেরও ব্যবস্থা করেছি। এজেন্ট অ্যাসোসিয়েশন, এখানে যে কটা অ্যাসোসিয়েশন রয়েছে, শ্রমিক থেকে শুরু করে ট্রাক মালিক থেকে শুরু করে রামদার বিস্তীর্ণ যোগাযোগ বিগত কয়েক দশক ধরে মহদীপুর তথা মালদা জেলায় ছিল। আমি মিস্টার মন্ডলের বক্তব্য শুনছিলাম, তাতে যেটা আমরা যেটা ভাবি আর কি, যে মানুষের আসা যাওয়া থাকবে, মানে অর্থাৎ মানুষের আজকে জন্ম হলে মৃত্যু হবে, কিন্তু তাদের যে কাজকর্ম থাকে সেই কাজকর্মের জন্য তারা অমর থেকে যান। সেটা রামচন্দ্র ঘোষ মহদীপুর তথা মালদা জেলার বিস্তীর্ণ এলাকায় মানুষের বিভিন্ন কাজে এসে তিনি প্রমাণ করেছেন। আজকে স্মরণ সভায় উপস্থিত আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।